এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান বরাবরের মধ্যে রম্য হাসি রসাত্মক হয়ে থাকে। তো আজকে আমাদের মাঝে একজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন, তার সাথে আমরা কথা বলবো বিভিন্ন ধরনের কথা। আসুন তার সাথে পরিচয় হয়ে যাক ভাই, প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এভাবে হাসতেছেন কেন? মানে হাসার উদ্দেশ্যটা কি? রহস্য বুঝলাম না। মানে বুঝলাম না, আবার কাঁদতেছেন কেন? আপনি বলেন কিছু, আপনি হাসাটাও থামান বা কান্না আপনি বলেন এটা মানে ব্যাপারটা কি, সমস্যাটা বুঝলাম না। আপনি হাসলেন, খিলখিল খিলখিল করে হাসলেন, আবার এখানে বসে আবার হাসতে হাসতে কান্না করলেন, আবার চুপ হয়ে আসলেন, রহস্যটা কি? রহস্য বলা যাবে না। রহস্যটা যদি না বলেন তাহলে কেমন হবে? আচ্ছা তাহলে বলি। ঘটনা হলো, আমার শ্বশুরের মেয়ের বিয়ে দিয়েছে। শ্বশুরের মেয়ের ননদ আছে, সেই ননদ একজনকে ভালোবাসে, বিদেশিকে। কাকে? বিদেশি একজনকে। সে বেড়াইতে এসেছে আমাদের বাসায়, তার দূর সম্পর্কের একজন মারা গেছে। একজন মারা গেছে, এর অর্থ হলো হাসতে হবে, সমবেদনা জানাতে হয়। কুলখানি। আচ্ছা, হ্যাঁ। সেদিন ছিল কুলখানি। মেয়েটা আসছে কোথায়? বেড়াইতে। কিসের মধ্যে? কুলখানিতে। তো কুলখানিতে কি হয় ভাই? দোয়া পড়া। দোয়া পড়া হয় না যে আল্লাহ তুমি মাফ করে দাও তাকে, হে আল্লাহ তুমি মাফ করে দাও তাকে, হে আল্লাহ তুমি মাফ করে দাও তাকে, এভাবে তো বলা হয় নাকি? অন্য কিছু তো বলা হয় না। সে মেয়েটা গেছে হোটেলে, ননদ, আমার শ্বশুরের মেয়ের ননদ। আমার শ্বশুরের মেয়ের ননদ সে আছে কুলখানিতে, সে গেছে হোটেলে। হোটেলে যায় একটা ছেলের সাথে ধরা গাইছে, তার প্রেমিকের সাথে। কুলখানিতে আসে সে হোটেলে তার প্রেমিকের সাথে লিপ টুগেদার বা থাকতে, না না টুগেদার না, একসাথে থাকা অবস্থায় ধরা খাইছে। হ্যাঁ। তো এটা ছেলে আফসোসের বিষয়। হাসতেছেন কেন? তার পুরো পরিবার চালায় বিদেশি, তার কাপড় কিনে দেয় বিদেশি, তার ব্যাগ কিনে দেয় বিদেশি, তার জামা কিনে দেয় বিদেশি, তার প্রসাধনী কিনে দেয় বিদেশি, তার সব যাবতীয় ঘরের যা লাগে সব কিনে দেয় কে? বিদেশি। সে আসে আরেকজনের সাথে কি করলো? প্রেম করলো, তার সাথে টুগেদার লিভ করলো। তারপর হচ্ছে সে কি করলো? ওই ছেলের সাথে বিয়ে করে নিল। এখন কি হলো? আমার শ্বশুরের মেয়ের ননদ, হিসাব দেখো, আমার শ্বশুরের মেয়ের ননদের কাহিনী এইটা। এখন যখন ওখান থেকে এরা সুন্দর করে একসাথে থাকা শুরু করে দিল, সংসার করে অলরেডি, তখন কি করলো? সে বিদেশি যে ছিল, সে বিদেশির সাথে সে কি করলো? মোবাইলে বিয়ে করে নিল। কি করলো? বিদেশির সাথে মোবাইলে বিয়ে করলো। এইখানে তার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করলো, আবার মোবাইলে বিদেশির সাথে বিয়ে করলো। মজা, টুইস্ট। তাহলে কি হলো? আমার শ্বশুরের মেয়ের ননদের স্বামী একটা দেশে, একটা বিদেশে। মজার বিষয় হচ্ছে স্বামী থাকে হচ্ছে মানে যে এলাকায় থাকে সেই এলাকা থেকে দূরে কাজের জন্য। সে কি করলো? আরেকজনের সাথে বিয়ে করে নিল। তাহলে কয়টা হলো? দুটা তো হয়েছিল, এখন তিনটা হইলো। হ্যাঁ, তাহলে তিনটা যথারীতি তার কমপ্লিট। এখন তুমি বলো আমি হাসবো না কানবো? প্রথমে হাসলাম এই কাহিনীর জন্য, পরে কানলাম যার তার আত্মীয় মারা গেছে ওর জন্য।
দর্শক, আমি সময় জন্য জানাবো না? না বলবো, হাসি দেখো, হাসি দেখো। না, আমি হাসতে পারি না। আচ্ছা, সময় জন্য জানাবো নাকি কি করব আমার মানে কোনো কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। সে এখন 3 জনকে ভাঙ্গায় খাবে, 3 জনকে ভাঙ্গাই খাবে। তার আবার ননদ, তার আবার ননদ, ওর ননদের ননদ, তার আবার দূর সম্পর্কের আত্মীয়র ভাইগনা, তার সাথেও আবার তার সম্পর্ক। নিশ্চয়ই তিনি সুন্দরী, না দেখতে অপরূপ, একবারে কালো। তারপরে এতগুলো সম্পর্ক হয়েছে। হ্যাঁ, মুখের কণ্ঠ ভালো, কোকিল কণ্ঠ। ও, কোকিল কণ্ঠ আছে না, কাকার কোকিল দেখতে কিন্তু হুবহু একই রকম, কিন্তু কণ্ঠস্বর কণ্ঠস্বর আলাদা, কোকিলের কণ্ঠস্বর। কিন্তু এখানে তুমি যদি আবার হিসাব করো, প্রথম আমার শ্বশুরের মেয়ের ননদ, সে করলো এখানে একটি বিয়ে, বিদেশে করলো একটি বিয়ে, পরে করলো এই এলাকায় একটি বিয়ে, তার ননদের ননদ, ননদের আবার ভাইগনার বিয়ে, তার সাথে আবার সম্পর্ক তার। তো এখন ঘটনাটা কেমন? খুব পেঁচালো ঘটনা। না, পানির মতো চকচকা। তুমি যদি হিসাব করবে একবার সোজা। এই 4 জনই জানে না বিষয়টা? সবাই জানে, সবাই জানে, কিন্তু আমার বউ জানে। আপনার বউ জানে? না 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 না, সবাই জানে, তার বউ জানে, আর কেউ জানে না। মানে বুঝাইতে পারি নাই। প্রথম জন যার সাথে বিদেশের সম্পর্ক, সে মনে করে আমার সাথেই সম্পর্ক। বিদেশের পর যখন আসলো, এখানে যখন বিয়ে হলো, তখন এ জানে যে এটা আমার বউ। আবার ওই যে সম্পর্ক তৈরি করলো, ওইটা জানে ওর বউ। ওই আবার যে দূর সম্পর্কের যে ননদের ননদ, ননদের ননদ, ননদের যে ভাইগনা আছে, তার সাথে যে সম্পর্ক, ওই সম্পর্ক থেকে ওই জানে ওর লোক। দর্শক, হ্যাঁ, তো লোকের লোক